তে হোর বাইত গিয়ে এবারে এতে বেটা শহীদ তলে হুতম লাগে বিচারতে বিচারতে বাদ্য বিচারছে গেছে গা হোর বাইত গেছে বড় হয়তো শহীদ তলে আলুর লোক হত্যা রয়েছে সিফাইয়ে গিয়ে টান দেখো সার বড় আলু পাওয়া গেছে টান দিয়া দেহেতে হ্যাঁ আছে আর থায়ে নাম তো এলাপ কি আমিন কন এই আমিনে ওয়াজ হবে না জোরে কন আরো জোরে একটা লোক কথা বলবো তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমিন বন্ধুগণ ভূমিকাতে আমি একটা সেকেন্ড সময় নষ্ট করতে চাই না সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই এ মাসটা রজব মাস এই মাসেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গমন করেছিলেন আপনারা জানেন তো সবাই এই মাসে নবীজি এই দুনিয়া থেকে 7 আসমান ভেদ করে তিনি জিবরাইল আলাইহিস সালামের সফর সঙ্গী হয়ে তিনি সিদরাতুল মুনতাহা পার হয়ে একেবারে আরশ মহল্লায় আল্লাহর সাথে দেখা করে তারপরে তিনি আবার আমাদের মাঝে ফিরে এসেছেন বলেন আলহামদুলিল্লাহ নবীজির 3টা অনন্য বৈশিষ্ট্য আছে যেটা আর কোনো নবী রাসূলের নাই যেমন 1 নম্বরে তিনি ইমামুল মুরসালিন সমস্ত রাসূলগণের তিনি ইমাম সুবহানাল্লাহ বলবেন না 2 নম্বরে তিনি রাহমাতুল্লিল আলামিন তিনি হচ্ছেন সমস্ত জগৎবাসীর জন্য রহমত 3 নম্বরে তিনি খাতামুন নবিয়্যিন তিনি হচ্ছেন সর্বশেষ নবী আর নবী নাই এরকম করেন না এই হুজুর হ্যাঁ এরকম করেন না সুন্দর করে বসেন আমি যেন দমক দেওয়ার না লাগে মারহাবা কান যেটা কান আমার দিকে ঘুরে বসেন হ্যাঁ আমার দিকে ঘুরে চেয়ারম্যান সাহেবের চেয়ারটা কিন্তু কোনো ইচ্ছা করে দাও এই চেয়ারটা কিন্তু ঘুরাই দাও যেন আমার দিকে অথবা আপনি ওই ফাঁসাটা হিফিল দিয়া মাথাটা হিফিল দেন মাশাআল্লাহ সুন্দর হয়েছে মারহাবা কয় না রে হ্যাঁ কারণ আমারে না দেখলে আপনি ঘুরে বসেন এদিকে ঘুরে এই মাফলার টুপি আপনি মিলাইছেন কেমনে আপনি ডেঞ্জারাস অবস্থা মিলান দেয় তো পাঞ্জাবিটা বেড়ে মিলাইলেন কেমনে ফান্না কালার মিলা না আমিন কর জোরে আমি যখন যেটা বলতে বলি আস্তে না জোরে এই যে জোরে যে করবো এটাও তো জোরে পান আস্তে না জোরে 2-1 জন না সবাই মিলে 2-1 বার না বারবার এটা উনি আমার জন্য আনছে যা খাইতাম পারি বাহিরা লয়ে যাই আমিন কর জোরে কোন লাগবো তো আমিন কর তো এই মাসটার নাম কি মাস সচেতন শ্রোতা আওয়াজ দিবেন একবারে শক্ত করে আওয়াজ দিবেন এই মাসের নাম হইল মাশাআল্লাহ আমি হ্যাঁ ঠিক আছে রাখেন সব মাহফিলে আমি বসতে বলি এই মাহফিলে বলবো না এই জন্য বলবো না যেহেতু আর জায়গা নেই আমি বইতাম কইয়া একটা ফেস লাগাই দিয়া লাগবে যে যেমনি আছেন এমনি থাকেন আপনারা বোয়ার জায়গা ফাইলে বইয়েন আপনি এখন দোকান দিয়েন না বল আপনি এরকম শাহিদারি শুরু করছেন কিন্তু আর করে দিয়েন না কথা বুঝেন নাই একবারে চুপ করে রাখেন এগুলো কি করছেন আপনি ফালাই রাখেন হ্যাঁ জমা দিয়ে আলান আমার কাছে রাখেন হ্যাঁ রাখেন হ্যাঁ এটা তো আপনি মাহফিলটা চা স্টল বানাইলে লইব বলেন মারহাবা এই মাসের নাম কি ১৫০০ বছর আগে সবার মোবাইলগুলো একটু দয়া করে বন্ধ করে দেন ১৫০০ বছর আগে নবীজিকে আল্লাহ মেরাজে নিয়ে যাচ্ছেন বন্ধুগণ এই দুনিয়াতে আগে আমরা মানুষ ছিলাম রাখেন ইতিহাস করে লাগবে
যা একটা চারিগুলটা খানা দানার আয়োজন চলতে আছে, মাইকটা হালাই দিয়ে এটা কি বোকা নাকি, ঘাটতি আছে? মাহফিল হালাই দিয়া খাইতাম, আপনি মোবাইলটা বন্ধ করতে পারেন না? এটাকে এটা বলার দরকার কি? আপনি বন্ধ করে দেন, একবারে বন্ধ করেন, এটা হবে না, আপনি বন্ধ করেন। আমিন কন, জোরে কন। বন্ধুগণ, এই দুনিয়াতে আমরা আগে মানুষ ছিলাম। আমরা এখানে সবাই যারা আছি আমরা কি কথা বলেন? চেয়ারম্যান সব বলেন কি? মানুষ। আমরা সবাই কি মানুষ? আমরা ছিলাম। এই দুনিয়াতে আগে ছিল জিন আর ফেরেশতা। তো জিনেরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো। ভাইয়ারা আমার দিকে তাকাই থাকে না, যে আপনি কি করতেছেন ওইদিকে? তো এই জিনদেরকে যখন পাঠাইল, জিনেরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ যা মন চায় তা করল। আল্লাহ খুব রাগ করলেন। আল্লাহ রাগ করে, আল্লাহর আবার একদল পুলিশ আছে, আছে নাকি নাই? আল্লাহর পুলিশ আবার আমরা বাংলাদেশের পুলিশের মতো। হাসেন কেন? বাংলাদেশের পুলিশ কি খারাপ? সবাই ভালো না, খারাপ না, আবার সবাই। বাংলাদেশের পুলিশ ভালো আছে, খারাপ আছে। অনেক পুলিশ আছে খুব ভালো। আমি তো রাস্তাঘাটে ঘোরাঘুরি করা লাগে, পুলিশের সাথে আমার দেখা হয়। 3টা 4টা নির্ঘুম রাত কাটাইয়া তারা ঘুরে ঘুরে পাহারা দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আমি অনেক বছর আগে, ইকোটা বন্ধ করে দাও। আমি অনেক বছর আগে একবার এই কক্সবাজার গেছিলাম মাহফিল। আমার আগের রাত্রে মাহফিল ছিল উত্তরবঙ্গে, ওখানে বিমানে করে ঢাকা এসেছি। ঢাকা থেকে গেছি কক্সবাজার। কক্সবাজার ফ্লাইট ছিল দিনে দিনে। তো আমি বিকালবেলা পৌঁছে গেছি, রাত্রে মাহফিল। তো ওরা মাইক্রো দিয়ে আমার নিতে আসছে মাহফিল থেকে। তাই বললাম, ভাই অনেকে তো টাকা পয়সা খরচ করিয়া এই কক্সবাজার সাইটটা ইয়ে, আমি যখন মাহফিলের উচিলে আইয়া ফুরছি, মাহফিল তো রাত্রে না, বিকালটা কত ঘুরলে টুললে কোনো সমস্যা আছে না? কেন কি সমস্যা? আপনি ঘুরলে ঘুরবেন। আমি আবার নিয়ে হাদিয়া কমাইলাম, কেন হাদিয়া হেডে যেটা ইয়ে করেছে। তা আমি কক্সবাজার সমুদ্র সৈকতে হাঁটতে আসি, দেখি যে দূরের ত্যাগ পুলিশ আমার দিকে উঠটা দিছে দৌড়। আমার লগের বেড়া কত হুজুর দৌড় দিয়ালাম, নমুনা খারাপ। আমি কই এতটা পাঞ্জাবি গাও দিয়ে দৌড় দিয়ে পারতাম না, ফেসলাইগা ফুটে যে গা দললে দৌড়ালে ভালো লাগে, যা করে কপাল আছে। পুলিশের পরে কাছে আইসে, আইয়া সেরা আমারে দেখা সেরে হুজুর কই একটা সিল্লাম দিয়ে একটা কুলাকুলি করতে একটা সিফা দিছি। ওহনো আমাবস্যা আইলে খবরে যে গায়ে আমার সিফা দিয়া সেরা আমারে দেখি যে এই চোখের পানি মুছতে আছে। আমি কি তা ভাই কান্দেন কিরে? হুজুর আমরা বাড়ি কুমিল্লা। আমি কই সিফার নমুনাই বুঝছি কুমিল। তো কান্দেন কিরে? হুজুর আপনারে দেখছি, দেখা সেরা এই ওই মায়া লাগতেছে, দেশের মানুষ ভিতরটা লাড়া পড়ে গেছে গা, এই জন্য আপনার লেগে মায়া লাগে, এই জন্য কান্দা দিচ্ছে। আমি কই অহন দিই হুজুর যাতা দিয়ে দুইটা কানতে আছে ফিডনের বালা। হেডি আমরা না, হেডি অন্য জাত। আল্লাহর আবার একদল পুলিশ আসেনিও, তাদের নাম হলো ফেরেশতা। সুবহানাল্লাহ কয় না? তাদের নাম কি? ফেরেশতা। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানানোর পরে, মানুষ তখনও বানান নাই, ওই জিনেরা যখন মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আল্লাহ রাগ করলেন। ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না, তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট, সমস্ত ফেরেশতারা। বলো সুবহানাল্লাহ। রাষ্ট্রীয় অবকাঠামো, গোটা বিশ্বে রাষ্ট্র পরিচালনার জন্য অবকাঠামো আছে। যেমন বাংলাদেশে আছে সংসদ, ভারতে আছে লোকসভা, ব্রিটেনে আছে পার্লামেন্ট, আমেরিকাতে আছে হোয়াইট হাউস, জার্মানিতে আছে সিনেট মেম্বার। এরকম আরে ভাই আমি তো ওয়াজ করতে পারবো না এরকম করলে আপনারা।
কি শুরু করছেন আপনারা? হ্যাঁ, ইচ্ছা শুরুই করতে পারলাম না, এটা কি কথা? আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। আপনারা যা করার ইশারা ইঙ্গিত করবেন, আমার কান পর্যন্ত যেন আওয়াজ না আসে। আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীতে রাষ্ট্র নিয়ন্ত্রণের জন্য একটা অবকাঠামো আছে। মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবী পরিচালনা করেন, তারও একটা অবকাঠামো আছে। স্বয়ং আল্লাহ হলেন স্পিকার, সমস্ত ফেরেশতারা হলো মেম্বার অফ পার্লামেন্ট। বলো সুবহানাল্লাহ। আল্লাহর একটা সংসদ আছে, আমাদেরও একটা সংসদ আছে। ভারতের লোকসভা, আমেরিকার হোয়াইট হাউস, ব্রিটেনের পার্লামেন্ট ভবন। এবার বলেন দেখি, সবাই এখন বিবেকবান মানুষ, বোকা মানুষ আর নাই। আমরা তারা মাশাল্লাহ আগে মিডের জিলাপি খাইয়া ফাঁসকানি খেত কাওলা দিয়ে আইয়া পড়ছে। বাতি যাই গেছে, চাষা এখন একটা টিপ দেন, টিপ দিছে পরে আরেক কেজি বাড়াই দিছে পরে আর কয়টা দিতাম টিপ, আরো কয়টা লইলে লইয়া লো, দেখে যে ফাঁসকানি খেতে এবার টিপ দিয়ে দিয়ে আইয়া পড়ছে। আর টেহা নিছে 5 বছর হয়েছে, কাওলা দেওয়ানের নাম গন্ধ নাই, ঠিক কিনা কয়? ঘুরাইয়া রয়েছে হেই বিচার চেয়ারম্যান সাহেবের কাছে বেড়াইয়া গেছে। চেয়ারম্যানের শহীদার দিয়া ডাহাই আনছে, আইনা কয় কি ধারে তুই টেহানি সত্যি? কয় টেহানিস। তোকে কাওলা দেশ থেকে কয় টেহানিছি 5 বছর আগে, হ্যাবলা ক্ষেতের দাম আছিল কত, ওহন ইয়া রইছে কত। কই যে এইটাও তুমি কথা 200 টেহা ইয়া কাওলা দিয়া দাও। কয় চেয়ারম্যান সাহেব কিছু কথা আছে ভিতরে আইয়েন। চেয়ারম্যান সাহেবের ভিতরে নিয়ে সেটা কইতাছে, খাইলে কি আমি 1 লাখ খাই, আপনার কিছু দিতাম না? আমরা একটা কারবার করে চেয়ারম্যানের সাইটটা গেছে, তোরা কি আমার এই চেয়ারম্যান মনে করছো অসভ্য? কালো দেন, ঠিক কিনা কও? আসেনি রে এই কারবার। এখন মাশাআল্লাহ আমরা তারা বালা চালা হইছে। আগে বেহতার আছে জিলাপি খাইয়া কাওলা দিয়া ইয়া করছে, আর অহন টেহা লইয়া ঘুরায়, কাওলা দেয় না। এখন আপনাদের বিবেকের কাছে আমার একটা প্রশ্ন, খুব খেয়াল করে শুনবেন। এখন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জিনদেরকে পিটাইয়া জমিন যখন খালি করে দিল, আল্লাহর যে একটা সংসদ ডাকলো, ইমার্জেন্সি অ্যাসেম্বলি তিনি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। আল্লাহ হলেন স্পিকার, ফেরেশতারা হলো মেম্বার অফ পার্লামেন্ট। এবার আপনারা বলেন তো আমার কাছে, যে আল্লাহর যে একটা সংসদ, বাংলাদেশের একটা সংসদ, আল্লাহর সংসদরা বাংলাদেশের সংসদের চাইতে কম দামি না বেশি দামি? শুধু বেশি দামি না অনেক বেশি দামি? বাংলাদেশের সংসদের ভিতরে ভালো মানুষ যেমন আছে, সুদখুর, ঘুষখুর, মদখুর, কেসিনু চালায়, গান গায় না, নাই। এবার উইকেট ফুরিয়া গেছে, এবার গান গাওয়ার উইকেট ফুরিয়া গেছে রে, গান গাওয়ার আর নাই, বাইরে বাইরে ডিসকোয়ালিফাইড, জল্লাদ ফুরিয়া গেছে দাগের বাইরে। নাউজুবিল্লাহ। কোনো বাংলাদেশের সংসদের ভিতরে ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষও আছে। আল্লাহর যে সংসদ, স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলো সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সংসদের দাম কম না বেশি? এই সংসদের ভিতরে আল্লাহ যখন সবাইকে ডাকলেন, ফেরেশতারা সব আসছে, পরে ফেরেশতারা জিজ্ঞাসা, আল্লাহ আজকে সংসদের ভিতরে কার্যতালিকায় কি আছে, আজকে মিটিংয়ের এজেন্ডা কি, আজকে অবশ্যই কোনো আলোচ্য বিষয় কোনটা? এটা আমার আল্লাহ কাছে জানতে চাইলেন ফেরেশতারা আজকের আলোচ্য বিষয় কি। আল্লাহ তাবারক ওয়া তাআলা লক্ষ কোটি বছর আগে যে আলোচনা করেছেন, আমরা তেজখালীর মানুষ 2024 সালে 4 ফেব্রুয়ারি যেন জানতে পারি। আলোচনার আলোচ্য বিষয়টুকুন আমার আল্লাহ আমাদেরকে জানানোর জন্য কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ভাই মোবাইলটা একটু নামান তো, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনার মাহফিলটাকে সারাবার আলাগে নিতে আছে, আমি মজা পাইতেছি না। এই মোবাইলগুলোও নামান, হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন ভাই? দোয়া করেন আল্লাহ মাহফিলটা দেখি। হ্যাঁ, উনি ব্যস্ততা আছে, ঢাকা যাবেন, আমরা ওনাকে দোয়া করি আল্লাহ যেন সহি সালামতে ওনাকে ঢাকা পৌঁছে যায়। সবাই পড়ে না আমিন। ঠিক আছে, ওকে ফাইন। খুব খেয়াল, বিরক্ত করেন না। আমি আবার অনেক হুজুর আছে ফিসি দিয়ে ফিটাফিটি লাগলে এবার ওর ওয়াজ আরও জমে, আর আমি একটা আওয়াজ শুনলে ওয়াজ শেষ।
খুব খেয়াল করে কথা শুনবেন। আমি গতানুগতিক ওই যে আমি কথা কয়াম আপনি বুঝলে বুঝবেন, না বুঝলে নাই, সেই ওয়াজ আমার এদিকে হইতো না। আমি যতক্ষণ কথা কয়াম প্রতিটা অক্ষর অক্ষর শব্দ শব্দ বুঝন লাগবে, না হইলে ফাওয়াজ করে কোনো লাভ আসেনি। আমি ওয়াজ করলাম আপনারা বুঝতেন না, কেউ কথা কইব নি তার মতো উঠবোতে এসে খেতে বহাত রে যাতা দিয়ে বয়লা আমিন কম, এইটা হইতো না ভাই। এখন উডাউডি যতক্ষণ আপনারা ধৈর্য কুলায় ততক্ষণে আমি ওয়াজ শুনবো করব। আমার মাহফিল পছন্দ হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা যথেষ্ট লোকজন আসছেন, আপনারা আয়োজনটা আরও বেশি ইয়া করছেন। যাই হোক, কোনো সমস্যা নাই, আমার পছন্দ হয়েছে মাহফিল। তবে বিরক্ত করা যাবে না, আমরা কেউ গরিসাও নাই। এই ওয়াজ চলতে থাকবো, যেহেন মার হাবা কয় না রে, আমিও গড়ি চাইতাম না, আপনারাও গড়ি চাইবেন না। যারা হাত ধরে রাখছেন মোবাইল বন্ধ করতে বলছি। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, কয়টা চাইবা তুমি? আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতারা যখন কথা মনে আসেনি, ফেরেশতারা জিজ্ঞাসা আল্লাহ কে রে আমরা ডাক দিছিলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে এটা ওয়াজ করছে লক্ষ কোটি বছর আগে। আমরা যারা তেজখালীর মানুষ, আমরা যেন জানতে পারি, এটা আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে কয়, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা কয় বানাইব না, আল্লাহ কয় বানাইতাম চাই। ফেরেশতারা কয় কি রে বানাইতাম না কি রে? কয় মানুষ বানাইবেন। এর আগে জিন বানাইছিলেন মনে নাই? এখান দিদি ফিটাফিটি করলো, মারামারি করলো, একজন আরেকজনে খুন করলো, রক্ত বহাই দিল। দরকার কি? আমরা আপনার তাসবিহ তাহলিল পড়ব, আমরা আপনাকে ডাকবো, আপনার জিকির আজকার করব, আমরাই তো যথেষ্ট। মানুষ বানাইবেন এই রে ঠেহা হাওলাত মৃত ফলে রুচি মজাই নেব, দোহান বাহি গাইয়া ঘুরাইব, রেন্ডি করি গাছ লাগাই আরেকবার উডান বাড়াই আন্দার করে লাইব, বুডার বাক্স লইয়া উঠটা দিব দৌড়। আসেনি কারবা আপনার নরম হইয়া বন, আপনার জন্য টাইট হইয়া বুঝে বসে ভাইটা নিজে গা নরম হইয়া দিল দিয়া বন। আমিন কর, জোরে কলা আমিন, আরো জোরে। আসেনি কারবা টেহা হলা তুই তো পারলে ঘুরায় ঘুরানিও এই ধন ভাই খেতে টেহা দেন গতি সেটের দিন দেয় সেই তো মাথাইয়া যাইতে। আসেনি কারবা ফেরেশতারা কইছে বানাইয়েন না, এটা বুডের বাক্সলে আটকা উঠতে দিব দৌড়। আমি এই একজন শান্তিনা করছি, তারা সকলে মাহফিলও খেয়ে দিয়েছি। আমি কি তো হুজুর ফাওয়াজ করেন না, এটা ওয়াজও হনার নাই। আমি ওই কি ওয়াজ নাই? বাক্স লইয়া দৌড়াদৌড়ি। আমি আওয়াজ, তারা আও নাই, কোনোভাবে তারা রাজি করাইতাম পারি না। আমি যতই কই আছে তারা কয় নাই। শেষ পর্যন্ত এক মুরব্বী রেজি গেলাম, কি তো আমি দি কই আছে তারা দি কয় নাই। হুজুর বাক্স লইয়া দৌড় দিব কিন্তু ভুডা দৌড়াই। আর হুজুর দি দৌড়াদৌড়ি করে কোনো লাভ আছে? নাউজুবিল্লাহ না কেন জোরে কোথার না নাউজুবিল্লাহ। এবার মানুষ বানানো হয়ে গেল। আগে ছিল জিন আর ফেরেশতা, এখন হইছে মানুষ। কয় জাত? মোট হয়ে গেল কয় জাত? জিন ফেরেশতা মানুষ, তিন জাত হয়ে গেল। গভীর মনোযোগ, আমরা মূল কথার দিকে চলে যাইতে আছি। এখন একটা ক্লাসে যদি 3 জন ছাত্র থাকে, রোল নম্বর 1 হয় কয়জনের? কথা কয় না? রোল নম্বর 1 হয় একজনের। এটা একটা পরীক্ষা লোন লাগে, লইয়া যে ফার্স্ট হয় তার রোল নম্বর 1 হয়। কন মারহাবা। আল্লাহ এই অভিনব কৌশল অবলম্বন করলেন, সব ডাকাইয়া না, জিন ফেরেশতা আদম সবারই ডাকাইছে। ডাকাইয়া কয়, এই অহন্ত তোমরা 3 জাত, আমার মনটায় কয় একটা পরীক্ষা লইয়া একজনটা ফার্স্ট বানায়, আমি সবাই রেডিও
ফেরেশতা করে আল্লাহ আমি দেখেন দিয়ে আছি জিন আল্লাহ আমি দিহানো আদম সুবহানাল্লাহ কয় না বর্ষ কোরআন শরীফ এটা ঘটনা আছে আলে বলে মারা বুঝালাইছে এটা কিছু জিনিসপত্র আল্লাহ না সামনে রাখছে রাখা সেটা আল্লাহ কইতাছে পরীক্ষা এখন শুরু হইব রেডি কহ রেডি ফেরেশতা গো ওই জি আল্লাহ ওই মনে করেন এইটা কি তারে ফেরেশতা আল্লাহ আপনার দামটা এমন করে বানাইছেন খিদাও লাগে না খানাও লাগে না পিপাসাও লাগে না শরবতও লাগে না আমরা তো বাড়িঘর কিচ্ছু নাই অন্য উপাস ভক্তিরাস নাই বিবি বাচ্চা আলে আওলাদ নাই ঘর দুয়ার নাই ঘুম নাই সজাগ নাই আপনি খাড়া করাই দিলে আমরা খেয়ে থাকি আপনি হোথাই দিলে আমরা হোথাই থাকি আমরা জীবনে কই না যে আল্লাহ কতক্ষণ দিকে ডুলিলাম হুতালিতাম নি এটা আমরা লাগে না আমরা হেমনি আপনি বানাইছেন যেহেতু খানা লাগে না এটা কি জিনিস এটার নামও জানি না কত এটা কি আল্লাহ এটা তো ইয়া আর কি এটা কইতাম পারতাম কত এইটা এটা কইতে পারবি নি না আল্লাহ এইটাও কইতাম পারতাম না তো এই ফেরেশতা কি ফার্স্ট না ফেল কথা কই না ফার্স্ট না ফেল একেবারে ডিসকোয়ালিফাই ফেল করছে এবার ডাক দিছে জিন কই জি আল্লাহ কয়টা গীতা কই ওই ফেরেশতার যেই মত আমারও এই মত মানে ফেরেশতাও পারে না আমিও পারি না তো এটা কি করবি নি কেন এটা তো ওই যে করলো না ইয়া এটা এটা আল্লাহ কইতাম পারতাম আদম কই জি আল্লাহ লাব্বাই কাদম এটা কি দাঁড়ে তাহলে এটার নাম কাপ এটা দিয়া চা খায় দুধ খায় চা দুধ তো গরম থাকে গরমটা যেন আত না লাগে এর লেগে দেইরা দরুনি বানাই লইছে এই জায়গাটা ধরলে এই জায়গাটা গরম থাকলেও কোনো অসুবিধা সুবহানাল্লাহ কয় না রে তো কয় এটা কিটা আল্লাহর নাম এটার নাম টিস্যু ওহনার জাফত বিয়াত গামছা গুমছা নাই টেবিলও টিস্যু দিয়া রাখে খাইয়া মুচ্ছা হালাই দিয়া বাজি এটার নাম কিতা আল্লাহ এটার নাম মাইক এহেন দিয়া কয় আসতে হেন দিয়া বার হয় জোরে সুবহানাল্লাহ কয় না না এটা তারা হুজুর সব তার মরহুম হুজুর লইয়া না বললাম তো সব কাফাই লাইবেন সুবহানাল্লাহ কইয়া জোরে কোন সুবহানাল্লাহ তবে সভাপতি ডাট করছে সভাপতি ডাট আছে বয়সে প্রবীণ হইল চেতনায় নবীন আর বয়সী হইলে লাভগীতা আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ কই জোরে কোন সুবহানাল্লাহ এবার আসেন এই ফেরেশতা পারছেনি রে আমার কথা কেন পারছেনি জিনে পারছেনি পারছে গাড়া পারছে গাড়া আদম আমরার আদম আমরার না কি হয় আব্বা আদম আমরার কি হয় এইটা না শরীরটা লাড়া দিয়া গলাটা জাড়া দিয়া মুখটা গুল কইরা সবটা আওয়াজ লাগাইয়া আদম আমাদের কি হয় আব্বার আব্বার একটা শরম করে আজাকাত কুজাকাত গিয়ে পারো বালা লইয়া পড়ে দুপুরিয়া ঠিক রাত পারে আব্বা রাখবি আজাকাত কুজাকাত গিয়ে পারো বালা এই কারবার বন্ধ আব্বা আপনার আব্বা কারা আপনার এক আব্বা হইল আদম আরেক আব্বা হইল ইব্রাহিম আরেক আব্বা হইল আমাদের নবীজি আরেক আব্বা হইল আপনার জন্ম দেওয়া আব্বায় আমার আব্বায় হেবেটার আব্বায় এমনি আমরা যার যার আব্বায় কেন মার হাবা কয় না এখন আদম কি ফেল না পাস কান্না টিন্না না গোল্ডেন প্লাস এবার ফাঁস করছে পর আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতা জি আল্লাহ জিন জি আল্লাহ এই ফার্স্ট হয়েছে কাটারে আল্লাহ দেহার ভিতরে তো আদমে তো আদমটা একটা সম্মান করণ লাগে না একটা সার্টিফিকেট দেওয়ান লাগে না অবশ্যই লাগে ফেরেশতাকে অবশ্যই সম্মান দিতে হবে এবং সার্টিফিকেটও দিতে হবে আল্লাহ ডাক দিয়া কয় আদম রে ও আদম ফেরেশতারা না করছিল বানাইয়ান না আমি বানাইলাম পরীক্ষায় তুমি পাশ করে ফেলেছো তুমি আমার ইজ্জত রাখছো রে আদম এবার তোমার একটা সার্টিফিকেট দিতে চাই আদম সিল্লান দিয়া কয় সার্টিফিকেটের আশায় পরীক্ষা দেই নাই আপনি খুশি নিকন কারণ আমি খুশি হইয়া তো দিতাম চাই আপনি খুশি হইয়া দিলে আমার আর আপত্তি নাই আল্লাহ আল্লাহ ডাক ডাকা আদম রে 1800 বলো 18,000 বলো 18 লক্ষ বলো 18 কোটি বলো 18 বিলিয়ন ট্রিলিয়ন যত মাখলুকাত বলো সমস্ত মাখলুকাতের মাঝে আমি তুমি আদমকে বানাই দিলাম আশরাফুল মাখলুকাত এটা কি আব্বায় জোর কইরা নিছে না পরীক্ষা দিয়ে ফাঁস কইরা পাইছে
আমরা কোনো আগামাতা আছে? আরোহণ ওই যে কইসলাম এই দেহেতে স্বপ্ন এই ভালো এই ভালো আরোহণ দা আরো নমুনা শুরু হয়েছে। এই দেহের শরীফ, এই দেহের শরীফ। আপনি আপনি তার লাগিয়া লুঙ্গি কিনতেন গেছেন, আইয়া দেখেন 3 পিস বড় বড় কয় না এমনি ফ্যানওয়ালা ফহির সুবা দিয়া তোরা বুটবুটি চলন যাইত, ঠিক কিনা ক? মস্কারা ভাইছে, বেহতার ভাইছে আপনারা, বেহতার রেড়া জাগা মতো পাওয়া যায় না রে। দাউদকান্দির তারাই বালা, আপনারা কোনো এসকমেস্ক পাইলাম না। আমি যখন কইছি যে অনেকে এই কথা কয়, দাউদকান্দির একবেলা বুড়া বেড়া ফালতে করতে কৌ আমি ফাইলে কিতা করলেন হুজুর, তারা মাঝখানে খাড়া করে থুতাইয়া গোসল করাই লাইলাম, বল দেখলাম বেড়াই চিনছত্তা। অসভ্য ফানার একটা শেষ আছে, অসভ্য ফানার একটা শেষ আছে। পরিকল্পিতভাবে আজকে মুসলমানদেরকে ধ্বংস করার পায়ে তারা চলতেছে, ঠিক কিনা বলো? আমার কোমলমতি শিশুদেরকে আজকে ধ্বংস করার পায়ে তারা চলছে। মনে রাখবো, ইসলাম কোনো ঠুনকো জিনিস নয়। মুসলমানের শিকড় 7 জমিনের নিচে, মুসলমানের ডালা শাখা ওই 7 আসমানের উপরে, ঠিক কিনা বলো? আমরা মুসলমান কচুরি ফেনা না যে গরু লাগাই দিয়ে খাওয়াইলেই বা সময়ে খালি দুম ধরে থাকে। তোমরা এগুলো কামাইল্লা গাছ আছে নি? এটা রে কাফিলা গাছ কয় না? হ্যাঁ, আগে শুনছি, আল্লাহকে মনে রয়েছে। কাফিলা গাছ কয় না? আরে এই যে ফুন্ডু পিছপা লাড়া দিয়া লাগলে ওই যে ঝাঁতা থাকে আর কি। এটা কি গাছ করে? কাফিলা গাছ। এই মায় এই ফলাফাইনে দৌড় দিয়া গেছে মার কাছে, গা আমার দাওটা দাও। কয় কে রে? কয় গাড়ার কাফিলা গাছটা মরে গেছে গা। মাকে ব্যাক কর, বুঝস তুই কিছু? কাফিলা গাছের চামড়া যেই বা মনে হয় মরে রয়েছে ভিতরে কাঁচা, না হইলে আসলন দিয়া চাগি রে। কাফিলা গাছ শীতকাল এলে ফাতারি সাইডা দেয়, মনে হয় যেমন গাছটা মরে গেছে গা, আসলে কি গাছটা মরছে? খালি 2টা ফোঁটা পানি ফেলে দেখবে কেমনি জিগের দিয়া ফাতায় সাইডা দেয়। আমরা মুসলমান সময়ের কারণে সময়টা আজকে অনুকূলে না, এই জন্য কাফিলা গাছের মতো ফাতা হালাই দিয়ে ধুম ধরে বইয়া রয়েছে। ফোটা ফইলা ফোটা বৃষ্টিটা দেখলে দেখবা কেমনে মুসলমান ফাতা সাইডা দেয়, ঠিক কিনা? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। মনে রাখবা, মনে যা ধরে তা করার জন্য তোমরা লাইসেন্স দিছি না। আমরা এটা বুঝে ইসলাম মানতে আছি। আমরা জানি 1500 বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দিয়েছে, নবীর জন্ম হয়েছে মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করছে মক্কায়, ভাইয়া বিয়ে দিছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, ব্যবসা করছে মক্কায়। তিনি থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগছে তিনি মদিনায়, ঠিক কিনা বলো? যেই নবী আমরা নবী, উনিয়ে বাইক থাকতে পারছে না, আমরা যে কতক্ষণ বাইক ঘুমাইতাম পারাম এটা আমরা বালা বুঝিয়ে নামছি, ঠিক কিনা কম? আমরা সকালবেলায় লাইট আছে এটা ঘুমান লাগবে, এটা জানা কোথায় তে হোর বাইক গিয়ে এবারে এতে বেটা শহীদ তলে হুতম লাগে। বিচারতে বিচারতে বাদ্য বিচারছে গেছে গা হোর বাইত, হোর বাইত গেছে পরে হয়তো শহীদ তলে আলুর লোক হত্যা রয়েছে। সিফাইয়ে গিয়ে টান দেখে সার বড় আলু পাওয়া গেছে, টান দিয়া দেখেতে, ঠিক নি রে? সুতরাং ইসলাম এত সহজ না। সূরা বুরুজের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটাই অপরাধ আজকে ফিলিস্তিনের মুসলমানের, একটাই অপরাধ কাশ্মীরের মুসলমানের, একটাই অপরাধ আরাকানের মুসলমানের, একটাই অপরাধ। যারা আজকে ইসলাম মানার কারণে জেল জুলুম নির্যাতন শোয়া লাগে, তাদের একটাই অপরাধ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমরা তারা ওই এক আল্লাহর উপরে ঈমান এনেছে, ঠিক কিনা বলো? আমরা বলে দিয়েছি ইসলাম মানতে গেলে আমার নবীর সুন্নাহ হচ্ছে দেশ ছাড়তে হবে, জেলখানায় যাওয়া লাগবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখাও। হুশিয়ার সাবধান, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, মুসলিম এক হও। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। মাথার উপরে সামিয়ানা,
নিচে বসার জায়গা, লাইটিং, মাইকিং এর ব্যবস্থা করে। এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার, বসার, কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ হজরত মৌলানা হুমায়ুন কবির সাহেব, আজকের মাহফিলের সহসভাপতি হাজি মোহাম্মদ জসিমউদ্দিন মাস্টার, হাজি মোহাম্মদ শফিকুল আলম, আজকের প্রধান অতিথি আমার অত্যন্ত কাছের মানুষ, আপনাদের ১ নং তেজখালী ইউনিয়নের পরিষদের সম্মানিত নির্বাচিত জননন্দিত চেয়ারম্যান জনাব AKM শহীদুল হক বাবুল। আজকের মাহফিলে মাগরিবের পরে তালিম পেশ করেছেন আমার আদরের ধন, কলিজার টুকরা, সোনাকান্দার মরহুম সানি পীর সাহেব কেবলার সুযোগ্য সাহেবজাদা হাফিজ মৌলানা হুসেইন আহমদ হানাফি সাহেব। আমার পূর্বে কথা বলেছেন মুক্তারামপুর নুরুল হুদা দরবার শরীফের হজরত পীর সাহেব, আমার বড় ভাই হজরত মৌলানা মিসবাউদ্দিন আল কাদরি সাহেব। ওয়াজ করেছেন মৌলানা আনোয়ারুল্লাহ, মৌলানা মোহাম্মদ মনিরুল ইসলাম, মৌলানা মুফতি আল আমিন হানাফি। উপস্থিত হয়েছেন এই বাংলাদেশের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বিনির্মাণে জীবন বাজি রেখে যারা যুদ্ধ করেছেন, তাদের মতো অন্যতম একজন মুক্তিযোদ্ধা, পার্শ্ববর্তী বাড্ডা গ্রামের অধিবাসী, আমার খালু, আমার কাছের মানুষ হজরত জনাব মোহাম্মদ আব্দুল মোমেন সাহেব। উপস্থিত হয়েছেন এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, পার্শ্ববর্তী আপনাদের এই বানসারামপুরেই ফরদাবাদ সিনিয়র মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক হজরত মৌলানা মাজিদুল ইসলাম সাহেব। উপস্থিত এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তেজখালী গ্রামে আর কখনো বোধহয় আসি নাই, না? কিন্তু এই গ্রামটার সাথে আমার খুব পরিচয়। মানে এই তেজখালী গ্রামের অনেক ছেলেরা ছিল। আমি যখন সোনাকান্দা পড়তাম তখন এখানকার অনেক ছাত্ররা ছিল, পরবর্তীতেও ছিল। তো অনেকের সাথে এই গ্রামটার নামের সাথে আমার খুব পরিচয়। তেজখালীরই কি একজন ছিল, যে মফিজ না কি জানি, কো তো ওনার গ্রাম ও মাহফিল, উনি প্রোগ্রাম আমিন কর।